আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। এটা হচ্ছে ঈদের পরের ব্লগ। এবছর ঈদে কোনো ব্লগ বানানো হয়নি, তাই চিন্তা করলাম ঈদের পরেই কেননা একটা ছোটোখাটো ব্লগ বানানো যাক। এবছর ঈদে সেরকম কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয়নি, এই জন্য ব্লগটাও করা হয়নি, শুধু শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এটুকুই। তো ঈদের পরে এসে রাজ কিছু শুকনা বাজার করে এনেছিল, আর আমি যাব কাঁচা বাজার করতে। তাই প্রথমে সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি, রুটি ভেজে নিচ্ছি আর সাথে ডিম ভেজে নিচ্ছি। এরপর রাজের জন্য নাস্তাটা রেডি করছিলাম, আর এটা করতে সাহায্য করেছে সামিয়া। তো রাজ সকালবেলা বেশিরভাগ সময়ই ড্রাই ফ্রুটগুলো খেয়ে থাকে। তো ওর প্লেটে ছিল হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, খেজুর, হাফ সেদ্ধ একটা ডিম, তারপরে 2-3টা ব্রেড আর কলা আর কিছুটা কাঁচা ছোলা। ওইগুলো সকালবেলা খায়। তো ব্রেড কিন্তু এতগুলো খায় না, বড়জোর 1টা বা 2টা, এর বেশি কিন্তু ওর খাওয়া হয় না। আর এদিকে আমাদের নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। চলো। এরপর আমি আর সামিয়া চলে গিয়েছিলাম বাজারে কিছু কাঁচা বাজার করার জন্য। আর যেটা খেয়াল করলাম, আমরা ঈদের 4 দিন পরে এসেছি, কিন্তু এখনও কোনো দোকানপাট খোলেনি। এরপর আমাদের বাজার করাও কিন্তু শেষ হয়ে গেছে। বাজারে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। বাজারগুলো নিয়ে বাসায় চলে যাচ্ছি। বাসায় এসেই আমি এখানে শাহি সেমাই রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। শাহি সেমাইটা খুবই সিম্পলভাবে আমি রান্না করে নিচ্ছি, তারই ছোট একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। 1 কাপ দুধের মধ্যে আমি কিছুটা কাস্টার্ড পাউডার আর কিছুটা চিনি দিয়ে এটাকে ভালো করে জাল করে ঘন করে নিব। এরপর আমি একটা প্যানে কিছুটা ঘি নিয়ে তার মধ্যে সেমাইটা ভেজে নিব। এতে কিন্তু সেমাই থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই প্যানটাতে সেমাইটা নাড়তে আমার খুবই কষ্ট হচ্ছিল, যার জন্য আমি প্যানটা চেঞ্জ করে একটা বড় প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে ভালো করে ভেজে নিয়েছি আমি। সেমাইটা ভাজা হয়ে গেলে সেটা উঠিয়ে আমি এখানে আরও 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে তার মধ্যে কিছু ড্রাই ফ্রুট ভেজে নিয়েছি। ড্রাই ফ্রুটের মধ্যে ছিল কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর কিছুটা মোরব্বা। এটাকে ভালো করে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। সব কিছু ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে নিতে হবে, এরপরে সাজিয়ে নেব। তো প্রথমে আমি ভেজে রাখা সেমাইটা দিয়ে প্রথমে একটা লেয়ার করে নিচ্ছি। এই লেয়ারটা দেওয়ার পর আমি উপর দিয়ে সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা কতটা ঘন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ক্রিমটা ভালো করে লেয়ার করে দেওয়ার পর উপর দিয়ে আমি আবার সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা এমনভাবে দিয়ে দিতে হবে যেন ক্রিমটাকে দেখা না যায় উপর থেকে। ভালো করে সেমাইটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ড্রাই ফ্রুটগুলো। এখন আমি প্রিপারেশন নিচ্ছি হোয়াইট চিকেন রান্না করার। আর এপাশে আমি পোলাওটা রান্না করছি। পোলাওয়ের পানিটা গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি কিছুটা আলু বোখরা দিয়ে দিচ্ছি। আর হোয়াইট চিকেনটাও রান্না করে নেব আমি এর পাশাপাশি। চিকেন রান্না করা শেষ হয়ে গেছে, সাথে পোলাওটাও হয়ে গেছে। এখন খাবারের পালা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর সামিয়া বের হয়েছিলাম ঘুরতে। আমরা গিয়েছিলাম বাসার পাশে একটা পার্কে। এই পার্কটা ডে বাই ডে অনেক উন্নত হয়েছে। এই পার্কটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। তো সেটার সাথে যদি আমি এটা ম্যাচ করি তাহলে অনেক কিছুই মিলবে না। আর আমরা এখানে গিয়ে দেখছিলাম যে আমরা কি করব, কি খাবো। এরপর আমরা উঠেছিলাম হচ্ছে এই নৌকাটাতে। নৌকাটাতে উঠে আমরা অনেক ভয় পেয়েছিলাম, কারণ এই নৌকাটা অনেক উপরে উঠায়।
নৌকা থেকে নেমে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, তারপরে সামিয়ার কিছু ছবিও তুলে দিয়েছিলাম। এরপর এই প্লেসটাতেও অনেক সুন্দর সুন্দর ছবি উঠেছে। এরকম ছোট ছোট ঘর 3-4টা এখানে ছিল, কিন্তু একটাতেও খালি ছিল না, সবগুলোতে মানুষ বসেছিল 2-3 জন করে। ভাগ্যবশত আমরা একটা রুম পেয়ে যাই। আমরা আসলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম যে একটা রুম যদি খালি হয়, একটা ঘর যদি খালি হয়, আমরা গিয়ে একটু ছবি টবি উঠাবো। তো এটা পেয়েছিলাম সামনেরটাই। এরপর সামিয়াকে কিছু ছবি উঠিয়ে দিয়েছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে, ফুচকা না চটপটি খেতে, কারণ বাসায় গিয়ে আমরা ফুচকা বানাবো। তো চটপটি খেয়ে আমরা আবার একটু ঘোরাঘুরি করলাম, ছবি উঠালাম। সামিয়াকে বললাম যে একটু দোল খাবা কিনা, যাও একটু দোলনায় ওঠো, স্লিপারে ওঠো, বাট ও এখানে উঠবে না। তাই আমরা দুজন মিলে এই সন্ধ্যাটাকে উপভোগ করছিলাম, খুব ভালো লাগছিল। আর এই পার্কে সারাক্ষণই মিউজিক বাজে, কপিরাইটের জন্য আমাকে মিউট করতে হয়েছে। তো বাসায় চলে এসেছি। এরপর আমরা কোন আইসক্রিম আর ফানটা নিয়ে এসে আমি ম্যাগি রান্না করেছিলাম। এরপর পরই আমি এখানে ফুচকা বানিয়ে নিয়েছি। এরপর আমরা ফুচকা খাচ্ছিলাম আর টিভিতে চাইনিজ ড্রামা দেখছিলাম। এই ড্রামাটা আমার খুবই ভালো লাগে, আর ফুচকা যে টকটা সেটা অনেক মজা হয়েছিল। এর পরপরই দেখলাম আকাশ একদম মেঘলা হয়ে গেছে, অনেক বাতাস। বাইরে যে গাছটা আছে আমি আপনাদেরকে দেখাবো, সেই গাছটা দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ ঝড় হচ্ছিল। সেই সময়ে সামিয়া আর আমি শুধু বাসায় ছিলাম। এমন একটা সময় অনেক জোরে বিদ্যুৎ চমকালো এবং শব্দ হলো যে আমি আর সামিয়া এতটাই ভয় পেয়েছিলাম যে দুজন দুজনকে জড়িয়ে ধরে রেখেছিলাম, এতটা ভয় পেয়েছিলাম আমরা। তো যাই হোক, বৃষ্টিটা হচ্ছিল, ঝড়টা একটু বন্ধ হয়ে বৃষ্টি যখন পড়ছিল তখন আবার ভালো লাগছিল। তা আমরা মিষ্টির কার্টুন নিয়ে বসে পড়েছি, মিষ্টি খাচ্ছি আর এই বৃষ্টিটাকে উপভোগ করছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে বানাবো হচ্ছে এই থাই স্যুপটা। এই থাই স্যুপটা অনেক মজার, আর এর পেছনে ইনস্ট্রাকশনগুলো লেখা আছে যে কিভাবে বানাতে হবে। তো আমি সেই অনুযায়ী স্যুপটা বানিয়ে নেব। তো স্যুপ বানানো আমার হয়ে গেছে, সাথে আমি নুডলসও রান্না করে নিয়েছি। আর ওই পাশে ড্রাই ফ্রুট ছিল, ব্রেড ছিল আর কলা ছিল। সকালের নাস্তাটা সেরে আমি দুপুরে রান্নাও করে ফেলেছিলাম। আজকে রান্না করেছি আলু দিয়ে গরুর মাংস আর খিচুড়ি। ভেবেছিলাম দিনের বেলা বৃষ্টি পড়বে, কিন্তু দিনের বেলা আসলে বৃষ্টি পড়ে না, শুধু রাত্রেবেলায় বৃষ্টি হয়। আর এরপরে আজকেও আমরা ঘুরতে গিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিও করা হয়নি। আসার সময় আজকেও আমরা কোন আইসক্রিম আর চিকেন বল, সসেস এগুলো নিয়ে এসেছিলাম, সাথে কোরিয়ান নুডলসও এনেছিলাম। এর আগে আমার এই 4টা ফ্লেভার খাওয়া হয়েছিল, কিন্তু কখনো কিমচি ফ্লেভারটা খাওয়া হয়নি। তো এইবার ফার্স্ট টাইম আমি কিমচি ফ্লেভারটা ট্রাই করব। যেহেতু কোরিয়ান নুডলসগুলো অনেক ঝাল হয়, এই জন্য আমি খাওয়া শেষ করি মোরব্বা খাওয়া শুরু করেছি। আর সামিয়ার কাছে ঝাল লাগলেও নাকি অনেক ভালো লাগছিল, এই জন্য ও একটু একটু করে খাচ্ছিল। সামিয়া, ঝাল লাগে না? অনেক ঝাল? এমনি মজা লাগতেছে? পরের দিন সামিয়ার চলে যাওয়ার কথা ছিল, এই জন্য আমি আলু দিয়ে মুরগির ঝোল রান্না করেছিলাম, সাথে পোলাও রান্না করেছিলাম। কিন্তু ওদের আর সেদিন যাওয়া হয়নি, অনেক বৃষ্টি হয়েছিল সেদিনও। সামিয়া জানলার ধারে শুয়ে শুয়ে সেই চাইনিজ ড্রামাটা দেখছিল। ওর কাছে নাকি ওই ড্রামাটা আসলে অনেক ভালো লেগেছে। তো বসে বসে ড্রামা দেখছিল আর আমি বাইরের বৃষ্টি উপভোগ করছিলাম। কিছুক্ষণ পরে কিন্তু আরও অনেক জোরে বৃষ্টি নামা শুরু করলো। আর তখনও কিন্তু আসরের আজানও দেয়নি, কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে রাত হয়ে যাচ্ছে। খুব ভালো লাগছিল এই বৃষ্টিটা। পরের দিন সকালবেলা সামিয়া চলে যাচ্ছে, রাজ ওকে নিয়ে যাচ্ছে, আর আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে। তো আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।